ওকে। আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের নবম শ্রেণীর কালকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি হবে, আর সেই প্রশ্ন ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। তো এখন তোমাদেরকে আমি প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি, আর পরবর্তীতে আমি এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমাদের প্রথমেই বলা রয়েছে যে পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। মানে তোমরা এই পরীক্ষায় 3টা কাজ করবে, আর সেখানে বলা হয়েছে যে প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপরে পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্মপরিকল্পনা করব। তো 3টা কাজ আমরা দেখে নিলাম। এখন 3টা কাজের যে ধাপগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা চলো আমরা একটু দেখে নিই। প্রথমে রয়েছে কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। এখানে প্রথমে নিজ পরিবারে লেখা রয়েছে যে আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এই জন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। প্রথমে রয়েছে যে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়, আর রয়েছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। খ নাম্বার কাজে রয়েছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এখানে তোমাদের দল গঠন করতে হবে, তোমরা 4 জন মিলে একটা দল গঠন করবে এবং পরবর্তীতে তোমরা থিমের আলোকে তথ্যগুলোকে সাজাবে। যেমন আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের যে পরিচয়গুলো খুঁজে বের করেছো তা, এবং আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। এরপরে থিম অনুসারে তোমাদের কাজগুলো মধ্যে যে বৈচিত্র্যতা আছে সেগুলো তোমরা লিখবে। এরপরে তোমরা যে বৈচিত্র্যগুলো খুঁজে বের করেছো সেই বৈচিত্র্যগুলোর ব্যাখ্যা করবে এবং ব্যাখ্যা করে সেগুলো প্রকাশ করবে। এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য তোমরা সহপাঠীর নাম ব্যবহার করতে পারো এবং এই কাজটি নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখবে। মানে তোমাদের এই কাজের শিরোনাম হবে এইটা। তারপরে তোমাদের গ নাম্বারে যে কাজ রয়েছে তা হচ্ছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। এখানে লেখা রয়েছে নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি তোমরা এককভাবে করবে, ঠিক আছে। এরপরে আমাদের পরবর্তী যে কাজ রয়েছে সেটা একটু দেখি। এরপরে আমাদের যে পরবর্তী কাজ 2 রয়েছে তা হচ্ছে পরিবার থেকে সমাজ। এই কাজটি তোমরা জোড়ায় করবে। লেখা রয়েছে যে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের 6 ও 7 নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। এরপরে রয়েছে জোড়া গঠন করবে এবং প্রশ্ন তৈরি করবে। এটা হচ্ছে তোমরা তোমাদের রোল মতন বা টিচার যেভাবে বলবে সেভাবে তোমরা তোমাদের জোড়া গঠন করে তারপরে তোমরা তোমাদের কাজ করার জন্য কিছু প্রশ্ন তৈরি করবে, মানে প্রশ্নমালা তৈরি করবে। তৈরি করার পরে তারপরে তোমরা সাক্ষাৎকারের জন্য সময়টা আগে নির্ধারণ করে ফেলবে। তোমাদের নির্ধারিত সময় থাকবে 15 মিনিট। ফলনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় তোমরা 30 মিনিট করে সময় পাবে, যা তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। এরপরে তোমরা নিচের যে প্রতিবেদনটি রয়েছে এই প্রতিবেদনটি 15 মিনিটের মধ্যে পাঠ করে বোঝার চেষ্টা করবে যে আসলে এখানে কি লেখা রয়েছে। এখানে তোমাদের একটা প্রতিবেদন রয়েছে যা হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস। যেভাবে শুরু হয়েছে এটা লেখা রয়েছে জনপ্রিয়তা ইংরেজ আমলে, পাকিস্তানি আমলে। এগুলো তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হবে। এরপরে রয়েছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারে উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। আমরা প্রতিবেদন থেকে পহেলা বৈশাখ ইতিহাস সম্পর্কে জেনেছি। এই দুটো তথ্য উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার নিচে উল্লেখিত 2টি বিষয়ে বিশ্লেষণ করব। জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব। এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনে প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদনে নিচের 2টি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব। এখানে তোমাদের 2টা বিষয় দেওয়া রয়েছে। একটা হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। দ্বিতীয় বিষয় হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। সবশেষে তোমরা জোড়ায় সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন যে রুবিক্সটি খাতায় লিখে পূরণ করবে, আর 20 মিনিটের মধ্যে তোমাদের এই কাজটি সম্পন্ন হবে। এরপরে তোমাদের একটি সতীর্থ মূল্যায়ন রয়েছে। এখানে রয়েছে তোমরা তোমাদের সহপাঠীদের মূল্যায়ন করবে, এটার আমি জানাচ্ছি না। তো এই তো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে এই কাজগুলো রয়েছে। আমি খুব শীঘ্রই এর উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গেই থাকবে।